শুধুমাত্র পড়ালেই হয় না, পড়ানোর সাথে সাথে কিছু এমন টিপস দিতে হয় যে টিপসে ছাত্রছাত্রীরা পড়াটাকে সহজভাবে পড়ে নিতে পারে। তারা যদি কোশ্চেন পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন, এক একটা প্রশ্নের উত্তর কতক্ষণ সময় নিয়ে পরীক্ষার খাতায় লিখতে হবে এগুলোই না জানে, তাহলে তাদের পড়িয়ে কোনো লাভ নেই। আমরা তোমাদেরকে জোর করে সাবস্ক্রাইব করতে বলছি না আমাদের চ্যানেলে পিওর গোল্ড কন্টেন্ট দেওয়া হয় বলেই তোমরা আমাদেরকে শুধু বলছি সাপোর্ট করতে পারো। আর বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো, লাইক করো তোমার যদি পছন্দ হয়, কমেন্ট করো তোমার যদি কোনো মতামত থাকে। চলো আজকে জেনে নিই এই ভিডিওতে যে মাধ্যমিক ইতিহাসে মার্কস ডিস্ট্রিবিউশন কীভাবে করে। বিভাগ ক, খ, গ, ঘ, উম, এই 5টি বিভাগ থাকে, ক, খ, গ, ঘ, উম। 5টি বিভাগে টোটাল কতগুলি করে প্রশ্ন আসে, কত নম্বর এক একটা বিভাগে থাকে। টোটাল 90 নম্বরের পরীক্ষা হয় তোমরা জানো। এক একটা বিভাগ থেকে যে প্রশ্নগুলো আসে তার মান কত, কত মিনিট সময় নেবে একটা প্রশ্ন উত্তর লেখার জন্য কিংবা এক একটা বিভাগ লেখার জন্য, সবটা আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। ভিডিওটা স্কিপ করে না দেখে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। জেনে নাও, প্রথমে বিভাগ ক থাকে এবং এই বিভাগ কতে মান 1-এর কিছু টিকমার্ক জাতীয় প্রশ্ন থাকে। টিকমার্ক, সেই টিকমার্ক 1 নম্বরের এমসিকিউ 20খানা থাকবে। ক্লিয়ার করে নাও, 20খানা থাকবে, টোটাল 20টা এমসিকিউ থাকবে। তার মানে 20 নাম্বার কিন্তু তোমরা যদি ঠিক করতে পারো এমসিকিউতেই পেয়ে যাবে। আর সেটা লেখার জন্য হাতে ঘড়ি মেপে সময় কিন্তু একদম ঘড়ি নিয়ে যাবে, হাতে ঘড়ি, ডিজিটাল বা স্মার্ট ওয়াচ নিয়ে যাবে না, কারণ অ্যালাউ নেই এবারে মাধ্যমিকে। অ্যানালগ ওয়াচ নিয়ে যাবে, গোল ঘড়ি নিয়ে যাবে, অন্য ঘড়ি মানে যেটা আগের ঘড়ি। সেই ঘড়িতে দেখে নেবে 10 মিনিট, 10 মিনিট সময় কিন্তু শুধুমাত্র এই এমসিকিউ লেখার জন্য সময় নেবে, আদারওয়াইজ সময় নেবে না। ক্লিয়ার? বিভাগ খতে চলে যাবে। বিভাগ খতে থাকে মান 1-এর টোটাল 16টা এসএকিউ। এবার এই এসএকিউর মধ্যে অনেকের দ্বিধা বা দ্বন্দ্ব রয়েছে যে দাদা এসএকিউ মানে কি? এসএকিউ মানে কি আমাদের সেই প্রশ্ন দেবে উত্তর লিখতে হবে? না, তেমনটা নয়। তেমনটা আছে, বাট এই 16 নম্বরের মধ্যে কিন্তু বিভাগ ক্ষয়ে 16 মিনিট সময় নেবে, প্রথমে বলে দিই। এবং এরগুলোর মধ্যে থাকে কি কি জানো? এইগুলোর মধ্যে স্তম্ভ মিলন, বিবৃতি ব্যাখ্যা, সত্য মিথ্যা, এই জাতীয় প্রশ্নগুলো। ওকে, এরপর বিভাগ গ। বিভাগ গতে মান 2-এর প্রশ্ন থাকে 11টি, যেখানে টোটাল 22 নাম্বার আসে। এই 22 নাম্বার উত্তর লেখার জন্য, অর্থাৎ 11টি প্রশ্নের উত্তর লেখার জন্য হাত গোনে 25 মিনিটের বেশি সময় ইউজ করবে না। 25 মিনিটের বেশি সময় যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু ছোট প্রশ্ন লিখতে লিখতে বড় প্রশ্নে পৌঁছাতেই পারবে না। চতুর্থ বিভাগ, যার যে বিভাগটা হচ্ছে বিভাগ ঘ। ক, খ, গ বুঝতে পেরেছো? বিভাগ ঘতে এলাম। বিভাগ ঘতে মান 4-এর যে টিকা যেগুলো আমি দিচ্ছি, মান 4-এর বিশ্লেষণধর্মী প্রশ্ন টোটাল 6টা লিখতে হয়। তাহলে 4 নাম্বারের 6টা প্রশ্ন মানে 4 × 6 24 নাম্বার। এই 24 নাম্বারের প্রশ্নের উত্তর লেখার জন্য তোমরা কিন্তু 90 মিনিটের বেশি সময় ইউজ করবে না। 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে 15 মিনিট কোশ্চেন পড়বে, 3 ঘন্টা হাতে সময় থাকছে। 3 ঘন্টার মধ্যে 10 মিনিট তুমি এমসিকিউতে ইউজ করলে, 16 মিনিট তুমি এসএকিউতে ইউজ করলে, 25 মিনিট তুমি 2 নম্বরের প্রশ্ন লেখার জন্য ইউজ করলে। তারপর 90 মিনিট মানে 1 ঘন্টা 30 মিনিট, 90 মিনিট মানে 1 ঘন্টা 30 মিনিট তুমি 4 নাম্বারের প্রশ্নগুলো লিখতে সময় ব্যয় করবে, সব থেকে বেশি, কারণ 4 নাম্বারের প্রশ্ন 6টা থাকে। আর বিভাগ উমতে মান 8, অর্থাৎ 8 মার্কসের প্রশ্ন আসে এবং এই 8 মার্কসের প্রশ্নতে তোমাদের 1 নাম্বার একটি কিন্তু প্রশ্ন লিখতে হয়, 3টে থাকে। একটা প্রশ্ন 8 মানের লিখে আসবেই, এটা কিন্তু ছাড়বে না। এবং এই প্রশ্নের উত্তর লেখার জন্য তোমরা সময় ব্যয় করবে 35 মিনিট। তাহলেই কিন্তু তোমাদের 3 ঘন্টা 15 মিনিট আরামসে কেটে যাবে এবং পরীক্ষা পর আরও 5 মিনিট কি 10 মিনিট বেঁচে থাকবে পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে, আরও বেশি বেঁচে থাকবে তোমাদের কিন্তু খাতাটাকে একবার রিভিশন করে নেওয়ার জন্য, বানানগুলো দেখে নেওয়ার জন্য, ঠিকঠাক লিখেছো কিনা দেখে নেওয়ার জন্য। ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে গেলে পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল।